আজকান নিজের করা অজ্ঞা স্বপ্নের বাড়ি আন্নেগুলোকে শেয়ার করিয়াম। এটা হইছে আঙ্গ স্বপ্নের অজ্ঞা সুন্দর বাড়ি। এই বাড়ি গাতা আজকে ঢুকিয়াম, তাই কেক কাটি উদ্ভাবন করলাম। আর একুল দি সানি বেগিন আর সুন্দর সুন্দর শাড়ি, কোনো কিচ্ছুর অভাব নাই ইয়ানে। ব্যাকে মাশাল্লাহ কইন। আর একুল নিয়ে আমার বাড়া খাইতে খাইতে ভিডিও কান শুরু করে দিলাম। চলি আইসে আন্নাগো লক্ষ্মীপুরের রাফু। আন্নাগো লক্ষ্মীপুরের রাফু কি গরিব নিকন, মেরা টিয়া হুঁশিয়ার মালিক আইসান। কত সুন্দর বাড়ি করছি। আর এই বাসায় গেলে বিদে জানাই দিতেছি, হেলেকে লাস্ট একখানা ভিডিও করে লইতেছি। এ বাসা তার আইতান্ন নতুন বাসা চলে যেতেছি, হুরান বাসা তার কিতাম আইয়াম। তো একুল দিয়ে আইকো রেডি রেডি হইছি, এমন যাই আমার নতুন বাসাত। আজকে নতুন বাসাত যেহেতু যাইয়াম কেক কাটিয়াম, তো কেক আগের দিন রাত বানাইছিলাম। তো অনেক গিয়া লিখে দিছি আনাবিয়া দাদুমণি, মানে আনাবিয়া দাদু যেহেতু আছে, আনাবিয়া দাদুর দিয়ে যে কেক কাটে নতুন বাসাতে উদ্ভাবন করি আমারই। তো একুল দিয়ে কেক গায়ে সুন্দর করে প্যাকেট করি লইতাছি, সুন্দর করে দেখাইয়া লইলাম। লইয়ন প্যাকেট করি লই চলি যাইয়াম। তো রেডি রেডি করি এরপর হাতে লই অন বাসার তো নিচে নামি যাইতেছি না, আমি এখন রিক্সা লইছি, সুন্দর করে আস্তে আস্তে যাইতেছি। আর কইতেছি মামা একটু আস্তে ধীরে যান, জোরে জোরে যাইলে তো হরে আর কেক গে উল্টা পাল্টা করি নষ্ট হয়ে যাবো। তো যাই হোক সুন্দর করে আইসি, কোনো কিছু নষ্ট হয় না। তো পরে বাসা তাই আগে হোলাইন সাবাইন বেগুন্ডে লয়ে কেক গা কাটা শুরু করছি। হোলাইনের বালা থাকলে তো আমরা বালা থাই। অনো মেলা কাজ বাইর হয়েছে, লিফটেড অনো চালু অনো, তো একখান চালু হয়েছে সেটা দিয়ে ফ্রুডি আইলাম। আর জীবনে কিন্তু বালা থাকতে বেশি কিছু লাগে না, অল্পতে বালা থান জানেন, অল্পতেই সুখে থান না, সমস্যা কি। তো একুল দিয়ে এই লিফটের আশেপাশে দেখতে আসছেন কতদিন কাজ অনো বাকি আছে, সবাই লেবিলেই রয়েছে। এগিন গোছানো লাগবে অনো মেলার সময়ের ব্যাপার। আর একুল দিয়ে আশেপাশের ফ্ল্যাটে কিনো কাম টাম শুরু হয়েছে, মানে অনো শেষ হয় না, আরও কয়েকদিন হলে শেষ হইতে পারি। তো মেলা মাইন উড়ে গেছে, মেলা মাইন ছন উড়ে ন। তো আর পুরা বিল্ডিংয়ে ফ্ল্যাট হয়েছে দুগা, অজ্ঞা 5 তলা তোগা 10 তলা, বুঝছেনি। তো আমি আগে 10 তলাতে আইসি, আই কেকগা কাটছি, অনাই 5 তলা যাইতেছি, লিফটে খাড়াই রয়েছি। তো দুনুগা ফ্ল্যাট একসাথে আনে করে দেখাই আমি। গেছে 10 তলার ফ্ল্যাট হিগা। তো একুল দিয়ে লিফটও খুলি গেছে, আমি চলে এসেছি 5 তলাতে। দুয়ার কান খুলছি, মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর। দুয়ার কান খুলি আগে সবাই আগে চোখে পড়ছে নামাজের জায়গা। নামাজের জায়গা কান চমৎকার হয়েছে, ইয়ানে সুন্দর করে ব্যাকে নামাজ হরতে হারবো। একটা স্পেশাল বাবাইবো ইয়ানে নামাজ হরলে। আলমারিগা খুলি সুন্দর সুন্দর শাড়ি কিন দেখাই দিলাম আনে করে। এরপর চলে এসেছি বাথরুম গেছে, মাস্টার বেডের লগে যে বাথরুম গা হিগা ডক আছে কেন না। তো পরে চলে গেলাম হয়েছে রুমে। আর এই মাস্টার বেডের লগে যে ব্যালকনিটা, ওইটা অনেক চমৎকার, একটু পরে দেখাইতেছি। আর এই গেছে বিশালজ্ঞা রুম, রুমের লগে এগুলো আছে টিভির ক্যাবিনেট, এগুলো টিভি সুন্দর করে সেট করে নিয়ে আসছে। আর লগে দিয়ে ব্যাগটা গ্রানের লাই, মানে আজ শোপিস টোপিস গ্রানের লাই আর কি, সুন্দর করে এগুলো ডেকোরেশন করা আছে। মানে আর পুরা বাসা কানে ইন্টেরিয়রের কাজ করছি, তাইলে যেন সুন্দর লাগে আরই। তো এগুলো হচ্ছে আরও কোনো পছন্দের ড্রেসিং টেবিল, ইয়ে নাই সাজুগুজু করি, ভালোই লাগে, খুব ভালো লাগে। আর অনেকগুলো গান একটু শেয়ারও করতেছি। তো এগুলো দিয়ে সান ড্রেসিং টেবিল কান দেখাইলাম। আর এগুলো দিয়ে নামাজের রুম আছে, মানে এক রুমের মধ্যে সব আছে, একের ভিতর সব। এগুলো দিয়ে খাট তো দেখাইলামই। আর এগুলো দিয়ে চলে এসেছি লগের অজ্ঞা রুমে। এগুলো দিয়ে অজ্ঞা সুন্দর আলমারি আছে, লগে এখন ফরার টেবিল আছে, এরপরে এখন ড্রেসিং টেবিল আছে, এরপরে খাট লগে হয়েছে বক্স আছে। তো এগুলো দিয়ে যা যা লাগে একটা রুমে সব কিছুই দেওয়া শেষ। আর এটার ড্রেসিং টেবিলের পিছন দিয়ে হয়েছে বাথরুম আছে, মানে এটা সিস্টেমটা অন্য রাখছে। আর নামাজের সিস্টেমটার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এগুলো দিয়ে লাইট আছে, আর সুন্দর করে মনের মতো নামাজ পড়তে পারবেন। আর প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা আলাদা স্পেশাল নামাজের জায়গা থাকা উচিত, যদি সেটার সমর্থ তাইলে এরকম একটা জায়গা আলাদা করে বার করা উচিত। তারপরে এগুলো একটু নাস্তা খাইতেছি, এগুলো চানাচুর মনেকা প্লাস হয়েছে আম, এগুলা খাইতেছি শাশুড়ি বৌমা মিলি। তারপরে এটা দেখাইতেছি আঙ্গ ডাইনিং স্পেস, তারপরে হচ্ছে কিচেন, এরপর হচ্ছে ড্রয়িং রুমটা দেখাই আমি কেন পরে দিই। এগুলো দিয়ে আমগুন খাই, আমার বারাগুনা খাইতেছি, বারাগা কিনলে ফালামু। এরপর এগুলো হচ্ছে একটু কুমড়া ভাজি করতেছি, কুমড়ার শাক ভাজি করতেছি আলু দিই। তো এটা হচ্ছে রাইতের খানা আর কি। আর এগুলো দিয়ে হচ্ছে ভাতও হয়েছে, এগুলো দিয়ে গরম গরম ভাত, কুমড়ার শাকের লগে হয়েছে হরিয়া মরিচ, তারপর হয়েছে পটল দিয়ে রুই মাছ দিই, সেই স্বাদ। তারপরে রাইতের খানাটা খাই লইলাম, মানে খানা ফ্রে আসি। আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা কিচেন রুম। এই কিচেন রুমটা ছিল ওপেন কিচেন। এই কিচেন রুমের যে এনদি তাকে এখান দেখতেছেন না কালো রঙের, ইয়েন্দি সামনে দিয়ে দুইয়ান স্যার দিয়ে আমার এতো কদিন হঠাৎ দুইয়ান স্যার দিয়ে আমি এন্দি, তাহলে ইয়েন্দি বইবে কফি টফি খান যাইব, ইয়েন্দি বইবে আড্ডাও দেন যাইবে। এখন সুন্দর করে এটা আর একটু ডেকোরেশন করি আমার এই কদিন হঠাৎ রান্না করে দেওয়াইম। তো এগুলো দিয়ে সান এটা হয়েছে এগুলো ক্যাবিনেট করে রাখছি, যেন হয়েছে কাঁচা জিনিসপত্র সব রাউন্ড যায়। আর এটা হয়েছে সামনের ওই তো দিয়ে আনাবিয়ার বাফরে দেওয়া গেছে চুটনি করি। তো এগুলো দিয়ে ডাইনিং টেবিল তো দেখাইছি। আবার ড্রয়িং রুম এগুলো টিভি ক্যাবিনেট করে সেট করে নিয়ে আসে। আর এগুলো দিয়ে সোফা টোফা দিয়ে পুরো রুমটাকে সুন্দর করে সাজানো গোছানো শেষ। কেমন লাগছে আজকের বাসাটা?
এটা হইছে আমার ভাবির মানে আমার জায়ের মানে আমার, তাই না? কেমন লেগেছে আজকের বাসাটা? সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। নেক্সট দেখা হইতেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।